ওমানে বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজিজুল হক নামে কুমিল্লার এক রেমিট্যান্স যোদ্ধা। সবার কাছে তিনি বাচ্চু মিয়া নামে পরিচিত ছিলেন। গত 18 তারিখ রাতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, আজিজুল হক ওমানে একটি সাপ্লাই কোম্পানিতে কর্মরত ছিলেন এবং পাশাপাশি কাঁচা বাজারে সবজির ব্যবসাও করতেন। সম্প্রতি টানা 6 দিন নিখোঁজ ছিলেন তিনি। পরে হাসপাতালে সন্ধান মেলার পর চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও 18 তারিখ রাতে হঠাৎ বুকে ব্যথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আরভাবে বলতেছে যে ওরে ওমানে মাঠে যাওয়ার জন্য, এখন এর ফ্যামিলি চাইতেছে যে ওকে দেশে নেওয়ার জন্য। তো এই দেশেও কিছু মনে করেন টাকা পয়সা পাইবো, আরভাবে এগুলো দেওয়ার চক্করে এখন বলতেছে যে আমি চিনি না ওরে। মানে আমার স্বাস্থ্য ভাই বাচ্চু ভাই পরশুদিন রাত্রে ইন্তেকাল করেছেন হসপিটালে। আমরা অতি দ্রুত চাইতেছি যে ওনাকে দেশে নেওয়ার জন্য। এখন কিভাবে নিতে হবে বাংলাদেশ সরকারের কাছে যদি আপনাদের প্রবাস টিম খবরে দেখান, বাংলাদেশ সরকারের যেন আমার ভাইকে অতি দ্রুতভাবে বাংলাদেশ দূতাবাস যেন কাজ করে দেশে নেওয়ার জন্য। 54 বছর বয়সী এই প্রবাসীর দেশের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া ইউনিয়নে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রীসহ 3 মেয়ে ও 2 ছেলের জনক, যার মধ্যে ছোট ছেলের বয়স মাত্র 3 বছর। উপার্জনের প্রধান অবলম্বনকে হারিয়ে পুরো পরিবার এখন দিশেহারা। প্রিয়জনের নিথর দেহটি অন্তত শেষবারের মতো দেখতে ও দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার এবং ওমানের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।